মতুয়ারা এখন দুটি ভাগে বিভক্ত। সেটা হচ্ছে, একটা বলছে আমরা হিন্দু, আর একটা বলছে আমরা হিন্দু না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তোমরা যখন হিন্দু না, তাহলে তোমাদেরকে নাগরিকতা কেন দেওয়া হবে? কারণ এই কথাগুলো বেশিরভাগ উঠে এসছে এনআরসির সময়। আর ঠাকুর বাড়ি তো এখন ঠাকুর বাড়ি নেই, সেটা একটা রাজনীতির মঞ্চ হয়ে গেছে। রাজনীতির মঞ্চ বানিয়ে তাকে ধ্বংস করা হচ্ছে। আর দ্বিতীয়ত কথা, যে হরিচাঁদ ঠাকুর কোথায় বলেছে যে তোমরা হিন্দু না? আর যদি বলে থাকে, তাহলে ওড়াকান্দিতে এখনও কেন মায়ের পুজো হয়? এই যে কিছু কিছু গোসাই যারা মিডিয়ার সামনে এসে লাফাচ্ছে, একটা কিছু মহিলাও আছে যারা লাফাচ্ছে যে আমরা হিন্দু না, ব্রাহ্মণরা আমাদের এ করেছে, সেটা করেছে। হতে পারে সেটা কখনো ছিল ব্রাহ্মণবাদ, কিন্তু তার মানে এই নয় যে তোমরা হিন্দু না। ব্রাহ্মণবাদ থাকতে পারে, সেটা আমি দেখিনি, আমি জানি না। বা আমি যতদূর দেখেছি, যেমন আমার বাবাকেও দেখেছি, আমার ঠাকুরদাকে দেখেছি, তার বাবাকে দেখেছি, তারা কোনো দিন এই ধরনের কোনো কথা আমাকে বলেনি যে আমাদের ব্রাহ্মণরা এরকম অত্যাচার করেছে বা কিছু করেছে। তাহলে আমি তো সেটা বিশ্বাস করতে পারি না। আর যদিও বা থেকে থাকতো, সে কোন আমলে ছিল, তখনই সেটা মুছে গেছে। হরিচাঁদ ঠাকুর সেটাকে সংশোধন করেছে, যে করে হোক লড়াই করে সংশোধন করেছে। এখন এই যে আমরা মতুয়া না, এইসব কথা বলে কী লাভ আছে? তোমরা বড় না ওড়াকান্দির ধামটা বড়, না হরিচাঁদ ঠাকুর বড়? সেইটা একবার বলো। তোমরা আজকে বিভেদ সৃষ্টি করছো মানুষের ভিতরে, যেখানে অসংখ্য মানুষ আজকে এক হওয়ার কথা বলছে, আর তোমরা তাদের সাথ দিচ্ছ যারা তোমাদেরকে ঘরবাড়ি ছেড়ে, গোলা ভরা ধান ছেড়ে পালাতে বাধ্য করেছিল। তার কাটার নিচে দিয়ে তোমরা পালিয়ে এসছো, এসে এখন তাদেরই চাটছো তোমরা। যোগেন্দ্রনাথ মণ্ডলের কথা মনে আছে? একবার যদি মনে না থাকে, একবার তার যে ইতিহাসটা একবার পড়ে এসো, জেনে এসো, তাহলে বুঝতে পারবে যোগেন্দ্র মণ্ডল কী ছিল, তার কপালে কী জুটেছিল, এবং তার সঙ্গে কারা ভেদভাব করেছিল, কাদের জন্য বাংলাদেশ ছেড়ে পালাতে হয়েছিল, কেন পালাতে হয়েছিল। রাজনীতি করো ধর্মকে ছেড়ে দিয়ে, ঠিক আছে?